আমরা ৭১-এর সময় জামাত ইসলাম যারা এরা ৭১-এর পক্ষেই ছিল, বিপক্ষে ছিল না, তার কোনো প্রমাণও নাই। জামাত ইসলামের ৭১-এর ভূমিকা আসলে এটা কোনো যুদ্ধ বিরোধিতা ছিল না নিয়ে যারা বলে এটা তাদের একটা ধান্দাবাজি, আর তারা আসলে এটাকে পুঁজি করে এক সময় করছে, এখনও করতে চায়। তো আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা জনগণের জন্য যদি কখনো ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ যারা ক্ষমতা আনে, তাহলে ইনশাল্লাহ আমরা জনগণের ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, এটাই ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা। আর যারা আসলে ৭১কে নিয়ে কথা তোলে বা কথা বলতে চায়, ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তারা আসলে দেশ ও জাতির শত্রু, তারা আসলে দেশের ভালো চায় না, ভালো কিছু করতে চায় না, তাদের প্রত্যাশা ভালো না। ইনশাল্লাহ এই বলেই বক্তব্য শেষ করলাম। আমরা যারা ৭১ নিয়ে কথা বলে তারা দেশ ও জাতির শত্রু, কারণ তারা হচ্ছে দেশের ভালো চায় না, এটাই হচ্ছে গিয়া তাদের চাওয়া। কারণ ইনশাল্লাহ যদি আমরা কখনো ক্ষমতায় আসি, তবে দেশ ও জাতির ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দেয়। জামাত ইসলামের ৭১-এর ভূমিকা আসলে এটা কোনো যুদ্ধ বিরোধিতা ছিল না, এটা ছিল এক সময় একটা অন্যরকম একটা দলমতটা, যেটা হচ্ছে গিয়ে আপনার অনেকে বিরোধিতা বলে, কিন্তু সেটা আমরা বিরোধিতা বলি না, সেটা আমাদের একটা। জামাত ইসলাম এক সময় এটার বিরোধিতা করেনি, কারণ আমরা করছি, এ ধরনের কোনো প্রমাণ নাই। তাই ইনশাল্লাহ আমরা আগামী তো দেশে ও জাতির ভালো কিছু করতে চাই। আর আমরা যারা আসলে দেশের জাতির কিছু করতে চাই, সেই সুযোগটা জাতি যাতে আমাদেরকে দেয়। আমরা ৭১-এর সময় জামাত ইসলাম যারা এরা ৭১-এর পক্ষেই ছিল, বিপক্ষে ছিল না, তার কোনো প্রমাণও নাই। তো যারা আসলে এই কথা বলে বিতর্ক তৈরি করে, তারা এই দেশের ভালো কিছু চায় না, দেশের মঙ্গল কিছু চায় না। তাই আমরা বলবো জনগণকে, আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্যই কিছু করব, দেশ ও জাতির জন্যই কিছু করব। জি হ্যাঁ, মুক্তিযোদ্ধা জামাত ইসলামের পক্ষেই ছিল, পক্ষের শক্তিই ছিল, বিপক্ষে ছিল না। এবং জামাত ইসলামী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, এইটাই। আর আমাদের এই সংগ্রাম ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। নানা জনের নানা মত, এখানে আমরা তো সবাই এক শ্রেণীর মানুষ না, বিভিন্ন শ্রেণীর মানুষ নিয়ে আমাদের বসবাস। যে যেখানে যেভাবে বলছে সে সেখানে সেইভাবে সন্তুষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা এই মতে কোনো মানে কে কি বলছে এটা নিয়ে আমরাই বলছি না। আমাদের ওয়াদা, আমাদের যে সামনে যে আমাদের যে মানে ইলেকশন যে আসতেছে, এটা নিয়ে আমরা সব আছি এককভাবে আমরা এটাকে নিয়ে ধরে রাখছি আর কি। ইনশাআল্লাহ কে কী বললো এটা নিয়ে আমরা আর কোনো সিদ্ধান্ত নিচ্ছি না আর কি। ইনশাআল্লাহ এটাই মনে করি আমি। ইনশাআল্লাহ পরিবেশ এখন মধ্যে ভালো আছে, ওইরকম বড় ধরনের কোনো গাঞ্জাম বাজি নেই, এরকম থাকিয়া আশা করি একেবারে থাকা জানে। আর ইনশাআল্লাহ এবার জামাত 200+ আশা করি। আওয়ামী লীগ তো সবাই খারাপ না, যারা খারাপ তারা খারাপ, এবং ভালোগুলো আশা করে এদিকে আসবে, আর খারাপগুলো আশা করে খারাপের সাথে যাবে। ভালো দিকে আসবে, খারাপ যাবে।